আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ ইউকে কোচিং এর পক্ষ থেকে এইচএসসি আইসিটি এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা দেখব ডেসিমাল থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা জেনে নেব অক্টালের বেস কত। অক্টালের বেস হচ্ছে 8, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা মৌলিক চিহ্নকে ব্যবহার করতে পারি। কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো সেটাই তার বেস, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। এখন আমাদের ডেসিমেল থেকে যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তাহলে আমাদের প্রথমে একটা ডেসিমেল সংখ্যা আমরা নেই 375। এটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। প্রথমে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদের এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 375 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 375 ডিভাইডেড বাই 8 আমাদের 46.875 আসতেছে। তাহলে এখানে হচ্ছে 46 হচ্ছে আমাদের ভাগফল এবং আমাদের 0.875 ভাগশেষ আসছে। তো আমরা করব কি 0.875 কে গুণ করে দিব 8 দ্বারা। 8 দ্বারা গুণ করে দিলে যেটা আসবে সেটা আমার ভাগশেষ। আমাদের ভাগশেষ আসছে 7। একইভাবে আমরা যদি 46 কে আবার 8 দ্বারা ভাগ করি 46 ডিভাইডেড বাই 8 তাহলে আমাদের 5.75 আসতেছে। তাহলে আমরা 5 হচ্ছে আমাদের ভাগফল এবং 0.75 হচ্ছে আমাদের ভাগশেষ। না, আসলে 0.75 এর সাথে যদি 8 গুণ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 0.75 ইনটু 8, 6 হচ্ছে আমাদের ভাগশেষ। এখন আমাদের 5 আছে, 5 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করতে যাই আসলে কিন্তু 5 কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, ভাগফল শূন্য, ভাগ করা যাচ্ছে না মানে ভাগফল শূন্য এবং ভাগশেষ 5। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে হচ্ছে 567। আমরা নিচ থেকে উপরের দিকে যাই তাহলে আমরা এখানে লিখতে পারি এম এস বি, এখানে আমরা লিখতে পারি এল এস বি। আসলে আমরা এখানে এম এস বি এর জায়গায় এম এস ডি ও লিখতে পারি। আমরা যদি চাই এখানে এম এস বি এর জায়গায় এম এস ডি ও লিখতে পারি। এখন ডি দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এম এস বি দ্বারা বোঝাতে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন যেহেতু আমরা আসলে বিট নিয়ে কাজ করতেছি না, আমরা তো আসলে বাইনারিতে রূপান্তর করতেছি না, আমরা অক্টালে রূপান্তর করতেছি, তাই না? তো এখানে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের জায়গায় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট ব্যবহার করতে পারি। এখানে আমরা এম এস ডি ব্যবহার করতে পারি। তো অ্যান্সারটা লেখার সময় আমরা কি করব, আমরা নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে হচ্ছে 567 বেস 8। এই ছিল আমাদের ডেসিমাল টু অক্টাল রূপান্তর। এখন আমরা যদি চাই একটা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে রূপান্তর করতে সেই ক্ষেত্রে আসলে কি করব, তাহলে এই সংখ্যাটাকে আমি মুছে ফেলি। এবার একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা নেই 240.75 10 ওয়াট 8। তাহলে আমাদের এই ভগ্নাংশের আগের অংশটুকু অর্থাৎ পুরো সংখ্যাটুকুকে আমাদের কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে আগের মতোই। তাহলে আমরা আগের অংশটুকু করে ফেলি 240 ডিভাইডেড বাই 8। তো এখানে আমাদের আসলে হচ্ছে 30, তাই না? 30 আসার কথা, 324। তাহলে আমরা এখানে 30 হবে ভাগফল এবং ভাগশেষ হচ্ছে 0। আবার যদি আমরা 30 কে 8 দ্বারা ভাগ করতে যাই তাহলে আমাদের 3 বার ভাগ যায়, ভাগশেষ 6। এইবার আমরা যদি 3 কে 8 দ্বারা ভাগ করতে যাই, এখন কিন্তু আমরা 3 কে 8 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? সেই ক্ষেত্রে আমাদের ভাগফল 0 এবং ভাগশেষ 3 নিজেই। আমরা নিচ থেকে উপরের দিকে যাব অবশ্যই। আর আমাদের এই ক্ষেত্রে এমএসবি এর জায়গায় আমরা যদি এম এস ডি এবং এল এস ডি লিখি সেটা আমাদের জন্য বেশি যৌক্তিক হবে। এবার আসি পূর্ণ সংখ্যা তো আমরা করলাম, আমরা ভগ্নাংশের জন্য কি করব? ভগ্নাংশের জন্য আমরা উল্টা কাজটা করব। দশমিকের আগের অংশটুকুর জন্য আমরা ভাগ করতেছিলাম 8 দ্বারা, এবার আমরা গুণ করব 8 দ্বারা। তাহলে 0.75 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি 0.75 ইন্টু 8 তাহলে আমাদের চলে আসে হচ্ছে 6.00, অর্থাৎ দশমিকের পর 00 চলে আসছে। যদি আমাদের দশমিকের পর 00 চলে আসে
এইবার আমি এটাকে আসলে যতবারই আমি 8 দ্বারা গুণ করি না কেন, আমার কিন্তু প্রতিবার অ্যান্সার 0ই আসবে। 0 সাথে আমি যদি 8 গুণ করি, অ্যান্সার 0ই আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর সামনে আগানোর কোনো মানে হচ্ছে না, আমরা আসলে অ্যান্সারটাকে এখানেই পেয়ে গেছি। তো আমরা উপর থেকে নিচের দিকে নামবো, কারণ আমরা উল্টা কাজটা করছি। এইবার আমরা উপরের দিকে লিখবো হচ্ছে MSD এবং নিচে লিখবো হচ্ছে LSB। এবার অ্যান্সারটাকে আমি লেখার চেষ্টা করি। নিচ থেকে উপরের দিকে যাবো, তাহলে 360.6। এইবার কিন্তু আমরা ডট ডট দিব না। গত ক্লাসে আমরা দেখছিলাম ডট ডট দেওয়া কি জন্য দেওয়া হয়েছিল। ডট ডট দেওয়া হয়েছিল আমার হচ্ছে সংখ্যাটা শেষ হচ্ছিল না, মানে আমি চারবার গুণ করছি কিন্তু আমার অ্যান্সারটা 0.00-তে আসতেছিল না, কিন্তু এখানে কিন্তু আমার 0.00-তে চলে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ডট ডট দেওয়ার কোনো মানে হচ্ছে না, আমি অঙ্কটা মিলে ফেলতে পারছি। সেই ক্ষেত্রে এখানে আমার অ্যান্সারটা শেষ এবং বেস হবে হচ্ছে 8। তো এইভাবে আমরা খুব সহজেই কোনো একটা সংখ্যাকে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।